নাজমুল হোসেন শান্ত বলেছেন তাকে ঘিরে একটা বড় ধরনের পরিকল্পনা থাকবে। 5 দিন ধরে একটা আয়োজন উৎসব মুখর পরিবেশের ভিতর দিয়ে চলতে থাকবে বাংলাদেশ, এবং যেভাবে রাঙানোর চেষ্টা করা যায় জয়ে পারফরমেন্স এবং নিজেদের মানে একটা মাইল ফলক সেট করার জন্য মুশফিকের এই ১৭তম টেস্টটাকেও উদযাপন করার চেষ্টা করবে। যুগান্তরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জ্যোতির্ময় মণ্ডল, আছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুপুরবেলায় আজ এখানে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষ হলো এবং বাংলাদেশ ইনিংস এবং ৪৭ রানের দারুণ একটি জয় উপহার দিয়েছে এখানে। আপনারা সবাই এর ভিতর দেখে ফেলেছেন, এবং আয়ারল্যান্ড বলে যে দলটাকে ছোট করে এই জয়টাকেও ছোট করবেন এমন কোনো সুযোগ নাই, কারণ এই মাঠেই ঠিক এর আগেও জিম্বাবুয়ের সঙ্গেও বাংলাদেশ হেরেছে। টেস্ট বিষয়টাই ভিন্ন, কথাটার অর্থটাও আমরা জানি যে ভিন্ন। তো এই ম্যাচ দিয়ে যে বাংলাদেশ একটা বাড়তি আত্মবিশ্বাস, সাদা পোশাকের ক্রিকেটে একটা ভালো শুরু এবং সামনের যে সিরিজগুলোতে ভালো একটা আশা, সেটা খুব ভালোভাবে এখান থেকে আত্মবিশ্বাস নিতে পারলো। পরবর্তী সিরিজ অর্থাৎ পরবর্তী ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সেখানে বরাবরই বাংলাদেশ একটু বাড়তি সুবিধা পায়, বিশেষ করে স্পিনারদের ক্ষেত্রে। এই ম্যাচ থেকে বাংলাদেশ দল বেশ মোটা অঙ্কের, যদি বলি, আত্মবিশ্বাস নিতে পারে পকেটে। সেই পকেটে আত্মবিশ্বাসের ভিতর ওপেনিংয়ের যে একটা জড়তা, ওপেনিংয়ের যে একটা গন্ডগোল চলছিল, মানে বড় একটা ইনিংস হওয়া কিংবা একটা আত্মবিশ্বাস তৈরি করার মতো যে একটা পরিস্থিতি চলছিল, সেখানে নড়বড়ে ছিল। মাহমুদুল হাসান জয় ১৭১ রানের ইনিংসটা দারুণভাবে এই দলকে একটা শক্ত আত্মবিশ্বাস দিয়েছে, এবং সাথে সাদমান ইসলাম ধারাবাহিকভাবেই বাংলাদেশের ওপেনিংয়ে ঠিক বড় স্কোর বলতে ৭০ কিংবা ৭০, ৮০, ৫০ অনেক সময় ঠিক একটা স্কোরের ভিতরে ছিল বলতে হবে। তো সেই স্কোরটাও এখানে দেখিয়েছেন। একই সাথে নাজমুল হাসান শান্তর যে ১০০টা, সেটা অত্যন্ত মানে শুধুমাত্র আত্মবিশ্বাসী শুধু নয়, বলতে হয় যে ঠিক অধিনায়কত্ব হারানোর মানে ছেড়ে দেওয়ার পরে যে উনিও আজও হয়তো স্বীকার করেছেন যে এখানে তার আত্মবিশ্বাসে সে নিজেও কিছুটা কঠিন সময় পার করছিলেন। তিনি ফ্যামিলির সঙ্গে থেকে সেই সময়টা ওভারকাম করার চেষ্টা করেছেন, মানসিকভাবে ভালোভাবে ফেরার চেষ্টা করেছেন, নিজের ইনিংসটাকে কীভাবে বড় করতে হবে সেই চিন্তা করেছেন, এবং এই সেঞ্চুরিটা তাকেও আত্মবিশ্বাস দিচ্ছে। সাথে অভিষিক্ত হাসান মোয়াদের কথা বলতেই হয়। হাসান মোয়াদ এখানে বেশ কিছুদিন ধরেই জাতীয় দলে আসার জন্য ট্রাই করছিলেন, এবং যে তাকে নিয়েও টিম ম্যানেজমেন্টও ভাবনায় ছিলেন। অভিষেকটা হলো ঠিক সিলেটের মাটিতে, কিন্তু এই মাটিতেও দুর্দান্ত একটি অভিষেক বলতে হয়। সব মিলে 2 ইনিংস মিলে 6টি উইকেট পেয়েছে, যেটা বাংলাদেশের ড্রেসিং রুমকে আলাদা একজন মানে স্পিন বিভাগে আলাদা শক্তি হিসাবে কাজ করতে পারে এবং সেই আত্মবিশ্বাস দিতে পারে। আর একজন অভিজ্ঞ মুমিনুল হকের 82 রানের ইনিংসটা তাকে মানে যে একটা, সে হয়তো সেঞ্চুরিটা করতে পারলে ভালো হতো। তার যে বর্তমান সামনের ম্যাচগুলোতে যে লিডিং নিয়ে পজিশনে থাকার যে বিষয়টা, সেটা হয়তো আরও গাঢ়ভাবে তাকে এগিয়ে নিত। যা হোক, মুমিনুল 82 ইনিংসটাও ছিল বেশ কার্যকরী, এবং এখানে খুবই দেখার মতোই ছিল। বাংলাদেশের সমস্ত ব্যাটারি অনেকটা, একমাত্র মুশফিকুর রহিম হয়তো বা কিছুটা এই টেস্টে তবুও ইনিংসে টিকে গিয়েছিলেন, ইনিংসটা তো বড় করতে পারেনি। কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানদের যদি আমি আলাদা করে দেখি, এখানে সবাই মোটামুটি খুব স্বাচ্ছন্দ্যে এবং বেশ ফ্লুয়েন্টলি খেলেছে, যেটা মিরপুরে আরও বাংলাদেশকে হয়তো এক ধাপ এগিয়ে দিতে পারে। তো আপনারা আরেকটা বিষয় জানেন, মুশফিকুর রহিম এখানে ৯৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। পরের ম্যাচটাই হবে তার ১০০তম টেস্ট। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে, প্রথম ব্যাটার হিসেবে আপনি সব দিকেই এই ১০০তম টেস্ট খেলার উদাহরণ হতে যাচ্ছে, যে যা কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আলাদা করে বিবেচনা করি, সেটা বড় একটা ফ্যাক্টর ধরা হচ্ছে। নাজমুল হোসেন শান্ত বলেছেন তাকে ঘিরে একটা বড় ধরনের পরিকল্পনা থাকবে। 5 দিন ধরে একটা আয়োজন উৎসব মুখর পরিবেশের ভিতর দিয়ে চলতে থাকবে বাংলাদেশ, এবং যেভাবে রাঙানোর চেষ্টা করা যায় জয়ে পারফরমেন্স এবং নিজেদের মানে একটা মাইল ফলক সেট করার জন্য মুশফিকের এই ১৭তম টেস্টটাকেও উদযাপন করার চেষ্টা করবে। আমরাও অপেক্ষায় আছি, আপনারাও হয়তো অপেক্ষায় আছেন। ধন্যবাদ সবাইকে।